আমরা newsforever24.com ক্রমান্বয়ে বাংলাদেশের প্রতিভাবান সৃজনশীল ব্যক্তিত্বকে উঠিয়ে আনার চেষ্টা করছি। আমরা আজকে উপস্থাপন করেছি শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারওয়ার রাজাজি, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সেন্টার পয়েন্ট তাত্ত্বিক ল্যাব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যারা গত 40 বছর, 20 বছর, 30 বছর বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করেছেন, অথচ যাদেরকে জাতির সামনে উপস্থাপন করা হয়নি, যারা জাতির মনন গঠনে এবং আত্মিক উন্নতি, প্রকৃত উন্নতি, এই বিষয়টাকে যারা সামনে নিয়ে আসতে চান, তাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করছি আমরা। আসসালামু আলাইকুম। আমি রেজা সারওয়ার, পুরো নাম শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সারওয়ার রাজাজি। আমার লেখালেখি প্রথম হতেই আমি লেখালেখি করি, কবিতা লিখি, আর পরে আমি গান লিখি, উপন্যাস লিখি, আর্টিকেল লিখি। সব বিষয়ের উপরই আমি লেখালেখি অভ্যাস করি। আর এই সময়ে আমি স্পেস পয়েন্ট থিওরি এই নামে আমি মহাশূন্যের বিষয়ে কাজ করে আমি যে আর্টিকেলটি করেছি, স্পেস পয়েন্ট থিওরি, এটা জাতীয় প্রেস ক্লাবে 2008-এ সেমিনার করি, বিভিন্ন জাতীয় পত্রিকায় আসে। এরপর আমার বইয়ের নাম অস্তিত্বের সন্ধানে 97-এ তৈরি করি। তারপর 14 বছর পর আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ যা ছিল না, ইংরেজিতে ওকার, এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ হলো, দ্বিতীয় গ্রন্থ হিসাবে প্রকাশ হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়নি। দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ভেতরে বাইরে এক গতি, স্পর্শে আমি। আর এখন আমি কবিতাকে আমি নতুন একটা ধারায় নিয়ে আসার চেষ্টা করছি। আমি কবিতার নাম দিয়েছি মোদি, মস্তিষ্কের ম, দিলের দি, এই দুইটি শব্দের অর্ধাক্ষর দিয়ে আমি মোদি নামকরণ করেছি। এটার একটা সংজ্ঞা আছে, মোদির সংজ্ঞা করেছি। মাটির মা বলল যে পৃথিবীর বিভিন্ন, আমার ওয়াইফ বলল যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কবিরা কবিতার সংজ্ঞা দিয়েছে, তুমি তোমার মোদির একটা সংজ্ঞা দাও। আমিও ভাবতেছি, তাই আমি বললাম যে খাতা কলম নাও। খাতা কলম নিলাম। আমি তখন বললাম, সৃষ্টি তত্ত্ব রহস্য খুঁজি, অলৌকিক সুন্দর স্পর্শে, মোদি সংজ্ঞা। এখন মোদি আমি লিখি ভাব লয়ে, তাল লয় ছন্দের যে বিষয়টা, এই বিষয়টাকে আমি প্রাধান্য না দিয়ে আমি জিস্ট, যে আমার মেসেজ, আমি যে গবেষণা, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। এটা ভাব লয়ে আছে, এটার নাম হইল মোদি। আর আমি এটা মোদি হইল, এখন আমি একটা কবিতা লিখছি, 4 পর্বে 4টা কবিতা হয়েছে। এটার নাম হইল রেজাই শূন্য তত্ত্ব। রেজাই শূন্য তত্ত্ব, এটা হইল স্পেসের উপরে আমি মহাশূন্য, যেমন পরমাণু, ইলেকট্রন, প্রোটন থেকে স্ট্রিং তত্ত্ব, সব কিছুর সূত্র, আরও ভেতরে সেটা যদি পরমাণু হয়, সেখান থেকে পরমাণুকে কেন্দ্র করে আমি আবার করেছি মহাশূন্য। পরমাণু থেকে মহাশূন্য, ওই মহাশূন্যকে আবার পরমাণু করে আরেক বিশাল মহাশূন্যর আবার সৃষ্টি করেছি। ওই মহাশূন্যটা, ওই সার্কেল মহাশূন্যটাকে আবার পরমাণু করে ওটা থেকে আবার আমি আরেকটা মহাশূন্য করেছি। এইভাবে অসংখ্য যাচ্ছে, পরমাণু মহাশূন্য, পরমাণু মহাশূন্য পরস্পর যাচ্ছে, এবং লাস্ট যে স্টেজ, শেষ সীমানায়, ওটাকে
আমি রেজাই শূন্য তত্ত্ব নাম দিয়েছি। যে রেজাই শূন্য তত্ত্ব, মহাশূন্য যতই গভীরে যায়, বাহিরে যায়, সেটা হলো রেজাই শূন্য তত্ত্ব। আর স্পেস পয়েন্ট থিওরি করেছি যে মহাশূন্য মহাশূন্য থেকে প্রথম একটা বৃত্তের যদি কল্পনা করি, প্রথম বিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত যখন টাচ করে সেটা সেখানে থাকে না, সেটা কেন্দ্রে চলে আসে। এটা স্পেস পয়েন্ট থিওরি আমি করেছি। আর এই স্পেস পয়েন্ট থিওরি আমার ভেতরের দিকে স্পেস পয়েন্ট থিওরি, আর বাহিরের দিকে রেজাই শূন্য তত্ত্ব। স্পেস পয়েন্ট থিওরি আমি প্রবন্ধ আকারে করেছি, আর রেজাই শূন্য তত্ত্ব আমি মোদি আকারে করেছি। আমি মনে করি যে আমার এই নতুন ধারা আগামী দিনের জন্য আমি সৃষ্টি করার চেষ্টা করছি। মহাকাল যাকে স্বীকৃতি দেয়, মহাকাল যা স্বীকৃতি দেয় সেইটাই সৃষ্টি হয়। সেটা কবিতা, সেটা মোদি। আমার মোদি যদি সঠিক মেসেজ দেয়, আমি সৃষ্টি তত্ত্ব রহস্য, মানে যেটার শেষ নাই, সেই স্রষ্টার সৃষ্টি তত্ত্ব, স্রষ্টাকে নয় সৃষ্টিকে ভাবো, দেখো, দেখবে স্রষ্টাকে। আমি সেই সৃষ্টি তত্ত্বটাকে আমি চেষ্টা করি যে আলোর গতি পার সেকেন্ডে 1,86,000 মাইল। সৃষ্টি 1.5 কোটি বছর বা 5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। এমন কোন নক্ষত্র আছে যা এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। এখন সেই আমার এই দুটি চোখ যখন নক্ষত্র খচিত আকাশের দিকে চাই, অসংখ্য গ্রহ নক্ষত্র, বিগ ব্যাং, ব্ল্যাক হোল আমার এই ছোট্ট দুই চোখে এসে ধরা পড়ে। তাহলে আমার এই দুই চোখ কত শক্তিশালী! আমি সুপ্রিম পাওয়ার, মহাবিশ্বে যা আছে তা আছে আমার মধ্যে। আমার ব্রেইন স্রষ্টা আমাকে যা দিয়েছে তাই আমার ব্রেইনে আসে। সেটাকে আমরা কবিরা এলহাম বলি, বা আমরা ব্রেইন থেকে আসে এই ব্রেইন বলি, যাই কিছু। আমি যখন এই সৃষ্টি তত্ত্ব রহস্য লিখি, তখন আমার কবিতাকে বিভিন্ন রূপে বিভিন্ন সমালোচক, আলোচক, পণ্ডিত ব্যক্তিরা, আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, জ্ঞানগর্ভ যারা জ্ঞানী লোক, তারা বিভিন্নভাবে আমার কবিতার বিষয়ে আলোচনা সমালোচনা করতে থাকে। তখন আমি একটু ভয় পেয়ে যাই। আমি ভাবি আমারটা কি ঠিক হচ্ছে না কি হচ্ছে না। তখন আমার ওয়াইফ, মাটির মা, তখন আমি একটু যখন বাসায় এসে একটু চিন্তিত হই, তখন মাটির মা বলল যে তুমি তোমার মতো কাজ করে যাও। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টি আদমের ব্রেইনে এনে দিয়েছে। তাহলে তোমার ব্রেইন থেকে যা আসবে সেটা ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাও। এখান থেকে আমি বিরাট শক্তি পাই। এই শক্তিতে আমি মোদিটাকে আমি ঠিক রেখেছি, আমি কাজ করে যাচ্ছি। আর আপনারা সেটা বিচার করবেন, আগামী ভবিষ্যৎ বিচার করবে, মহাকাল বিচার করবে। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি বিনয়ের সাথে বলছি, আমার ভুল ত্রুটি, সৃষ্টি তত্ত্ব রহস্য নিয়ে কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে। অলক্ষ্যে যদি ভুল হয়ে যায় তা আপনারা সুন্দরভাবে, কারণ আমি জানি স্রষ্টা এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া আর কিছু নাই। আমি তার প্রেরিত একজন আত্মা, মানুষ। আমি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন। আর আমি বলছি যে গবেষণা তো আমাকে করতেই হবে। গবেষণা কি হবে না হবে তা আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টা সম্পূর্ণভাবে আমি বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এই বিষয়টা নিয়ে কাজ করতে গেলে অলক্ষ্যে ভুল হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য কোনো ভুল বা কোনো এইখান থেকে বিচ্যুত হওয়ার চিন্তা নাই আমার ব্রেইনে। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরের আরো একটু অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে মেয়ারে হক, স্ট্যান্ডার্ড অফ ট্রুথ বা সত্যের মাপকাঠি ধরা হয়। আমরা ওনাকে ফলো করি। এখন
একটা কথা আছে যে মুমিনের কলবে আল্লাহ পাক অবস্থান করে। অবস্থান করে। হ্যাঁ, আমরা মুমিনের কলব হচ্ছে আল্লাহ পাকের জন্য আয়না, এবং লা মাজুদা ইল্লাল্লাহ বলা হয় যে আমাদের আদমের দেহে যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে সেটা আল্লাহ পাকের স্পিরিট। উই আর ক্যারিং দি স্পিরিট অফ আল্লাহ। তাহলে আমাদের মধ্যে যা আছে, আমাদের শরীর, আত্মা, মন, আমাদের নিজস্ব বলতে কিছু নেই, সবকিছুই আল্লাহ। কারণ এক সময় আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়া কিছুই ছিল না, কাজে সবকিছুই আল্লাহ। হ্যাঁ, সবকিছুই আল্লাহ। আপনি যে শূন্য তত্ত্বের কথা বলছেন, যে আমার তো আসলে নিজস্ব বলতে কিছু নাই, আমার কোনো আমি নেই, হ্যাঁ, আমি দাবি করতে পারি না আমার, আপনি কি ঠিক এই বিষয়টা নিয়ে গবেষণা বা আপনার লেখালেখি? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে লেখালেখি। আর ওখানে বলে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আমাদের সমস্ত বিশ্ব মানুষের, মুসলমান যারা আমরা ইসলাম মুসলমান, তারা সবাই আমরা এই কলেমা পড়ি। আর আমি বলতে কিছু নেই, সব কিছুই আল্লাহ। আল্লাহ থেকে আমরা খুদা নূরে রসুল পয়দা, রসুলের নূরে জগৎ পয়দা। আমি বিশ্বাস করি যে আমি আল্লাহ হতে এসেছি, এবং আমরা আল্লাহ পাকের কাছে আল্লাহ, আমরা বিশ্বাস করি রূহ আল্লাহর হুকুম, আল্লাহ হতে এসেছি, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। আমার মোদি হয়েছে ওকার, অনাদি সময় অনন্ত মধ্যবিন্দু কি শূন্যতা, আমি চোখ ও মস্তিষ্কে আগামী কিংবা আমি, দি পোয়েট্রি অফ টুমরো। এখন ডিজিটাল সময়, ইমেইল হয় বিশ্বময়, রকেট নিক্ষিপ্ত হয়, সৌজন্যার নিয়ন্ত্রিত হয় পৃথিবী এইখান হতে মহাশূন্যে, গ্রহ নক্ষত্রে প্রোটনে সংঘর্ষ ঘটায়, ইলেকট্রনিক্স বিশ্বে কম্পিউটারে লেখা ছবি ইত্যাদি সেন্ড করে এক স্থান হতে অন্যত্র। হবে মানুষ অথবা অন্য কোনো বস্তু এর পরমাণু ভেঙে কোয়ার্ক, কোয়ান্টাম কণা, আলোক উৎস পর্যন্ত সেন্ড করবে অন্যত্র। সেখানে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা জমে এক হয়ে গঠিত হবে মানুষ অথবা ওই বস্তু। আত্মা যাবে আরো আগে, স্মরণের সাথে পৌঁছে যাবে, অথবা শ্বাস প্রশ্বাসের সাথে। নিঃশ্বাসে আগুন, পানি, মাটি, বস্তু শেষ হয়ে শূন্যতায় অস্তিত্ব, যা কিছু না তাই কিছু তত্ত্বে। যখন বস্তু জগতের ঊর্ধ্বে চলে যাবে বিশ্ব, তখন আমি স্মরণ করব, এই দেহ ফানা ফিল্লা হয়ে যাবে, কুন ফায়াকুন এ সৃষ্টি ধ্বংস হয়, এবং আমি এইভাবে অদৃশ্য হয়ে যাব। ডার্ক ম্যাটার, যা দেখা যায় না কিন্তু তা আছে, স্রষ্টা দেখা যায় না, সৃষ্টি দেখা যায়। যা সৃষ্টি হয়েছে তার স্রষ্টা আছে নিশ্চিত হয়। স্রষ্টা দেখা যায় না, সৃষ্টি দেখা যায়। যা সৃষ্টি হয়েছে তার স্রষ্টা আছে নিশ্চিত হয়। সৃষ্টি যেই স্রষ্টার কিছু অংশ হয়। আমি জানি না মহাবিশ্ব বক্ররেখায় চলছে, শূন্য বৃত্ত আকারে শেষ হবে শূন্য বিন্দুতে, কিংবা সরল রেখায় সম্প্রসারিত হচ্ছে নির্দিষ্ট বলয়ে, আবার ফিরে আসবে বিগ ক্রাঞ্চে প্রথম বিন্দুতে। ইহা সম্পূরক বিষয়ে মহাবিশ্ব নিরাকার রূপ হয় যে, আগামী বিশ্ব হবে অশরীরী আত্মার জন্যে। মস্তিষ্কে সংগঠিত হবে মহাজাগতিক চূড়ান্ত রূপ, যা বাইরে বস্তুগত নয় এমন। প্রত্যেকেই অটোমেটিক সেল সম্পূরক। পৃথিবী স্বর্গ হবে, স্বর্গ অশেষ হবে, অশেষ শূন্য হবে, শূন্য আমি হব, আমি তুমি হব, তুমি গুপ্ত হবে, গুপ্ত গভীর রহস্যে। আমি তোমাকে দেখি, যখন আমি আমাকেও দেখি না, কিন্তু আমি আছি সবচেয়ে সত্য। তেমনি আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সত্য। আত্মা অবিনশ্বর সত্য। আত্মা নিরাকার, স্রষ্টা নিরাকার, স্রষ্টা এক ও অদ্বিতীয়, আমিও দ্বিতীয়টি নেই। স্রষ্টা সর্বত্র, আত্মা সর্বত্র, আত্মার স্থান ও কালের মুহূর্ত অস্তিত্ব সম্ভব। আমার নিয়ত চিন্তায় শক্তি বস্তুতে পরিণত হয়,
স্রষ্টার ইচ্ছায়। যেহেতু স্রষ্টা আমার মধ্যে, আমার ইচ্ছাই হয় আমি ব্রেইন শক্তি দিয়ে নিজের দেহের মৌলিক 4 উপাদান হতে স্ট্রিং তত্ত্ব আরো ভেতরে বিদ্যুতে নিয়ে যাব, পাঠিয়ে দিব, চলে যাব। বিগ ব্যাং বিস্ফোরণে যেমন সৃষ্টি ছড়িয়ে যায়, বিগ ক্রাঞ্চে আবার ওই মানুষ অথবা বস্তু সংকুচিত ক্ষুদ্র ভয়ঙ্কর মুহূর্ত সময় আসবে এইখানে। সেদিন আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই মেসেজ পৌঁছে যাক আগামীকাল। এই মুহূর্তে আমি মহাশূন্যের শেষ নাই, ওখানে কিছু নাই, স্ট্রিং এর ভেতরে মহাশূন্য। এই মহাশূন্যই অধীশ্বর আমি হই। প্রতিটি স্ট্রিং এর ভেতরে মহাশূন্য, কোটি কোটি মহাশূন্য। এই অসংখ্য মহাশূন্য আমার মধ্যে। অসংখ্য মহাশূন্যের অধীশ্বর রেজা সারোয়ার। এক মহাশূন্য, স্ট্রিং অসংখ্য মহাশূন্য, ইহাই স্রষ্টার কারসাজি। সর্ব কিছুই স্রষ্টা। স্রষ্টাই শ্রেষ্ঠ, সবকিছুই মানুষ। আমি স্রষ্টার আত্মসমর্পণে। রেজা সারোয়ার। অনন্ত মহাশূন্যের অধীশ্বর রেজা সারোয়ার, যে স্রষ্টাকে চিনেছে, আত্মসমর্পণ হয়েছে, আর সবকিছুই অন্ধকার। সৃষ্টি স্রষ্টা এক হয়, আর কিছু নেই, শূন্য সবই। শূন্যের আগে আমি ছিলাম, আমি সত্য। আমি কোথায় ছিলাম? আমিও শূন্য সম্পূরক শেষ, যা শেষ নেই স্রষ্টা, প্রশ্ন নেই স্রষ্টা। সবই প্রকাশ্য রহস্য এক, এক এর ভেদ অসংখ্য। আদি অন্ত নেই যেখানে, অলৌকিক অবিনশ্বর অস্তিত্ব যা জানা নেই। গুলশান, বাড়িধারা, লেকপাড়ে, চলি ফিরি ইত্যাদি যা ছিল না, এক যেখানে শূন্যে যায়। রেজাই শূন্য তত্ত্ব, জ্যোতির্ময় রহস্য এক। আমরা যেমন বিশ্বাস করি এই মহাবিশ্ব এক, যদি এর বাইরেও আরো অনেক এক মহাবিশ্ব হয়, পরমাণু ও মহাবিশ্ব গঠন সাদৃশ্য এক হয়, এই এক মহাবিশ্ব বিশাল মহাশূন্যে পরমাণু হয়, আরো বিশাল মহাশূন্যে। সো হোয়াট? ভেতরে পরমাণু স্ট্রিং এর যেমন শেষ নেই, সে আর শেষ যেখানে কণা শূন্য সম্পূরক ঊর্ধ্বে এক এক শূন্যে যায়। বাইরে মহাশূন্য, বাইরে মহাবিশ্ব শেষ নেই, শেষ যেখানে শূন্য কণা সম্পূরক ঊর্ধ্বে। শূন্য শূন্য এক হয়, ইহা দেখছি আমি, অঙ্ক করছি আমি, সবকিছুই আমি। ছিল না, স্থির ছিল, স্পন্দন হয়, চলছে, শুরু নেই, শেষ নেই, যাবে কোথায়? যেখান থেকে হয়েছে কি? স্রষ্টা। আমি নেই, সবকিছুই স্রষ্টা। ছিল না, থাকবে না, ছিল, আছে, থাকবে, রহস্য হয় এক। স্রষ্টা বিভিন্ন দেশ, জাতি, বস্তু, ধর্ম, সায়েন্স, আত্মা, মানুষ সৃষ্টি করেছেন। আমি এক মহাবিশ্বের ডিক্টেটর। স্ট্রিং মহাশূন্য, অসংখ্য সাত মহাশূন্য, পরমাণু মহাশূন্য, ক্রিয়েট চলছে চলছে মহাশূন্য, মহাসৃষ্টি চলছে চলছেই। পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঘুরে মহাশূন্যে, মহাবিশ্বে যা কিছু আছে ঘুরে, বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, সবকিছু সবকিছু। ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঘুরে, নিজে ঘুরে, আবার আবর্তিত হয় নিজ নিজ কক্ষপথে কোনো এক কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে। স্পেস পয়েন্ট থিওরি যেমন বিন্দু বৃত্ত প্রথম ও শেষ টাচ কেন্দ্রবিন্দু হয়, পরমাণু মহাশূন্যে রেজাই শূন্য পরপর হচ্ছে হচ্ছে হচ্ছে, এক ও একাধিক অসংখ্য চলছে চলছে। শুরু নাই, শেষ নাই,
যার শুরু আছে শেষ আছে, দুইয়ের মধ্যে রয়েছে। এই টাচ কেন্দ্র হয় ওহামা পয়েন্ট। পরমাণু মহাবিশ্ব স্ট্রিং শূন্য মহাশূন্য মহাশূন্য, এক একাধিক অসংখ্য রেজাই শূন্য, ক্ষুদ্র উত্তপ্ত ভয়ঙ্কর মুহূর্ত, শক্তি কণা স্ট্রিং মহাশূন্য। মহাশূন্য, পরমাণু মহাশূন্য, মহাশূন্য মহাশূন্য মহাশূন্য, চলছে চলছে। স্পেস পয়েন্ট ও অন্যান্য। আত্মা নিরাকার, স্রষ্টা নিরাকার, আমি স্রষ্টায় হই, শূন্য শূন্য রেজাই শূন্য, আর কিছু নেই। আমি এক ও অদ্বিতীয়, স্রষ্টা এক ও অদ্বিতীয়, আমি অদ্বিতীয় নেই, আর কিছু নেই। রেজাই শূন্য তত্ত্ব 2। নিরাকারে এক হয়, এক যেখানে শূন্যে যায়, এক ছিল শূন্য হয়, রেজাই শূন্য ওহামা পয়েন্ট, এক ছিল ফারাক। এক হই শূন্য, এক অসংখ্য হয়, সৃষ্টি হয়, সৃষ্টি রত্নাই। রত্নাই স্টোন ও লাইট, লাইট বিগ ব্যাং, বিচ্ছুরিত হয়, সৃষ্টি হয়, বিস্ফোরণ, সৃষ্টি চলছে। 18,000 প্রচণ্ড দ্রুত, অশেষ, অশেষ টু বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, উত্তপ্ত মুহূর্ত সত্য, এক গুপ্ত, জিরো। 1 এক, একই, দুই, দুই রূপ, দুই রূপ, শূন্যে যায়, শূন্য শেষ নেই, শূন্য শূন্য মহাশূন্য, রেজাই শূন্য। আত্মা নিরাকার, স্রষ্টা নিরাকার, আমি হই। আমি স্রষ্টা হতে এসেছি, স্রষ্টায় যাব চলে। আমি নেই, স্রষ্টা হয়। সবকিছুই আমি, স্রষ্টা হয়। স্রষ্টা ছাড়া আর কিছু নেই, স্রষ্টা স্রষ্টা স্রষ্টা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই রহস্য শেষ নেই, শুরু নেই, নাই, হয় সত্য। আমি বিশ্বাস করি স্রষ্টা এক অদ্বিতীয়, স্রষ্টা ছাড়া আর কিছু নেই। মহাবিশ্ব একটা ফ্যামিলি, পাক পাঞ্জাতন, আমি আমার ফ্যামিলি হয়েছে 4 নক্ষত্র 01। প্রথম পোয়েট্রি, ফেইথ, ইটস ইন্টারনাল ফেইথ, সিন্স বিগিনিং আই অ্যাম ইনফিনিট। দ্বিতীয় কবিতা, পোয়েট্রি, টু দ্য ইনফিনিটি। Firstly, I am infinite. You are in my soul. My right complete in you. I am incorporeal, but from one to all. My every breath is to reach your nearness. My madness to love, to have your existence in me, might be it's your loving creation, heart beats in every nucleus of atom, apparent rhythmic, from where the sound comes out of tongue, from dream flows in eyes, from the brain. There's scarce an imaginary picture. Sometime after completion of meditation, time passed through my unsettled throat, but I know nothing of that. Gradually, in each moment, I am losing my weight, and in reality, I have been advancing towards you. You are my past so far, and the future all as well. In reality, I have struck
the heart of Bhimar, crow, bird, and X. I struck harder, and my sweaters ran down to earth. My blood let me rise and revolt again and again to break irregularities. If life is absolute true, then death is not all at all unfair. I fought for life, for freedom. I must day and night in each moment. You come and go to me. Daily I remain present before you for 5 times, but you do not appear. You have me assurance only, and that in my faith. In each time trepidation of the new creation to going on in the universe, third chemical interaction, while it ended in destruction. আমি সৈয়দা জাহিদা সুলতানা রত্না, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি কবি রেজা সারোয়ারকে 25 বছর যাবৎ চিনি এবং জানি এবং তার একজন নগণ্য ভক্ত। আমি আমার জীবদ্দশায় যত কবিতা সাহিত্য পড়েছি তার মধ্যে রেজা সারোয়ারের লেখায় ব্যতিক্রম কিছু পেয়েছি, যেখানে সৃষ্টি, স্রষ্টা, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটেছে। পৃথিবীর একমাত্র কবি রেজা সারোয়ার। রেজা সারোয়ার নিজেকে কবি হিসেবে পরিচয় দেন না, তিনি নতুন নাম দিয়েছেন লাহি। লাহি তার কবিতার নাম দিয়েছেন মোদি। পৃথিবীর মধ্যে একমাত্র লেখক যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছেন তার লেখার মধ্যে। হয়তো পৃথিবীর অন্যান্য কবি জালালউদ্দিন রুমি, তারপর আল হাফিজ, তারা আধ্যাত্মিকতা এনেছেন এবং অন্যান্য কবি তারা বিজ্ঞান এনেছেন হয়তো, কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র কবি আমার জানা মতে যে রেজা সারোয়ার, যেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছেন, যেখানে সৃষ্টি, রহস্য, স্রষ্টাকে তার প্রতিটা কবিতায় স্রষ্টাকে পাওয়ারও মতো, স্রষ্টাকে চেনার মতো কাজ তিনি করেছেন। তার কবিতা আমি মনে করি এক একটা আয়াতের মতো, যেখানে যেখানে স্রষ্টাকে জানা যাবে, যেখানে স্রষ্টাকে চেনা যাবে, যেখানে স্রষ্টাকে পাওয়া যাবে। রেজা সারোয়ার শুধু একজন লাহি বা মোদি লেখক তাই নন, তিনি সাহিত্যের সব শাখায় পারদর্শী। প্রবন্ধ বলেন, তিনি উপন্যাস বলেন, গান বলেন, তার আধ্যাত্মিকতা অনেক গান আছে যে গানগুলি সৃষ্টি স্রষ্টার বিষয়ে মানুষকে নাড়া দিতে পারে। তেমনি একটি গান আছে, যেমন নিঃশ্রুতে আদম বানায় নৈরাকার খোদা, কিচ্ছু বুঝি না আমি কি করি উপায়। তারপরে তিনি আরো কিছু গান লিখেছেন, যেমন এই মানুষের মধ্যে মানুষ আছে জগৎ সংসারে, ও মানুষ চিনি ধর তাহারে। এরকম অনেক অসংখ্য গান লিখেছেন, যেখানে মানুষের মধ্যে স্রষ্টাকে খুঁজে পেতে পারে। স্রষ্টাকে খুঁজতে আপনার দূরে যেতে হবে না, স্রষ্টা মানুষের মধ্যে বিরাজ করে। সেই মানুষের মধ্যে বিরাজ করার বিষয়গুলি একমাত্র রেজা সারোয়ার তার কবিতার মাধ্যমে দেখিয়েছেন। তার কবিতা পড়লে মানুষ সৃষ্টি, স্রষ্টা সম্পর্কে জানতে পারবে এবং স্রষ্টা যে কিভাবে সৃষ্টি করলো এই মহাবিশ্ব, সে কিভাবে বিলীন হবে মানুষের মধ্যে, তার রেজাই শূন্য তত্ত্ব, তার স্পেস পয়েন্ট থিওরি, এটা তিনি তার সাহিত্যের মধ্যে দেখিয়ে গেছেন। এই সাহিত্য হয়তো একদিন 500 বছর পরে যেদিন স্রষ্টা নিয়ে মানুষ সৃষ্টি নিয়ে ভাববে, চিন্তা করবে, তখন রেজা সারোয়ারের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্রবন্ধ এগুলি সূত্র হিসেবে কাজ করবে। রেজাই শূন্য তত্ত্ব স্রষ্টাকে পরমাণু থেকে শুরু করে, বিন্দু থেকে শুরু করে সিন্ধু কিভাবে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব, কিভাবে স্রষ্টা কিভাবে একটা ধূলিকণার থেকে সর্বত্র বিরাজমান,
তার এই শূন্য তত্ত্বের মধ্যে, রেজাই শূন্য তত্ত্বের মধ্যে তিনি দেখিয়েছেন। তার শিল্প, তার সাহিত্য শুধুমাত্র সাহিত্য না, এটা একটা সংবিধান, স্রষ্টাকে পাওয়ার সংবিধান, স্রষ্টাকে পাওয়ার সংবিধান। রেজা স্যারের সাথে আমি প্রায় একটা কথা বলি যে ধর্মহীন জ্ঞান এবং জ্ঞানহীন শিক্ষা, যে জ্ঞানের মধ্যে আপনার ধর্ম নেই সেই জ্ঞানের কোনো মূল্য নেই। যেমন প্রাণহীন দেহের মতো, আপনি যত জ্ঞান অর্জন করেন সেই জ্ঞানের মধ্যে যদি ধর্ম না থাকে, ধর্মের জ্ঞান না থাকে, তাহলে ওই জ্ঞানের কোনো দাম নেই। আমি এই জন্য রেজা সরোয়ারের প্রতিটা লেখা প্রত্যেক চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক রয়েছে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন মেরাজে যান তখন 90,000 কথা হয়। 90,000 কথার মধ্যে 30,000 কোরআনে আর 30,000 তার ওলি আল্লাহদের মধ্যে এই কথাটা আছে। এই ওলি আল্লাহদের, রেজা সরোয়ার তেমন একজন ওলি যার মধ্যে 60,000 কথা গুপ্ত আছে এবং তার লেখার মধ্যে খুঁজতে গেলে 60,000-এর তথ্য অনেক কিছু পাওয়া যাবে। রেজা সরোয়ারের লেখা আপনারা পড়ুন, স্রষ্টা সম্পর্কে জানুন, স্রষ্টা থেকে দূরে যাবেন না। স্রষ্টা থেকে যত মানুষ দূরে যাবে, মানুষ ততই বিপথে যাবে এবং স্রষ্টা থেকে যত কাছাকাছি পাওয়ার জন্য শিল্প সাহিত্য যেটাই করুন না কেন, আপনার যে শিল্প সাহিত্যের মধ্যে স্রষ্টা নেই, যে সে শিল্প সাহিত্যের মধ্যে স্রষ্টার কথা নেই, সে শিল্প সাহিত্য কোনো কাজে আসবে না। তাই লাহি এবং স্পিরিচুয়াল সায়েন্টিস্ট রেজা সারোয়ার লেখা পড়ুন এবং তার ছোট্ট একটা কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। যদি বুঝ হয়ে যায় তাহলে আর কিছুর দরকার নেই। যদি প্রতিটি আত্মা এক একটি স্রষ্টা হয় তাহলে সকল আত্মা হয় একক সত্তা। তখন আমি প্রেমিক হব, তোমাকে খুঁজবো, বলবো তোমাকে আমি ভালোবাসি। newsforever24.com যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সেটি হচ্ছে জাতির মনন গঠন এবং বিকাশে যে সমস্ত ব্যক্তিত্ব তাদের গবেষণা এবং দিক নির্দেশনামূলক গবেষণা নিয়ে এসেছেন, কাব্য আকারে, লেখালেখির আকারে, দর্শনের আকারে, তাদেরকে উঠিয়ে নিয়ে আসাটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের দেশে গত 40-45 বছরে প্রচুর অর্থনৈতিক উন্নতি হয়েছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, যেটি বিভিন্ন সময় বিভিন্ন সরকার কৃতিত্বের দাবি করেন। অবশ্যই তারা কৃতিত্বের দাবিদার, কিন্তু আমাদের সার্বিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে সেই অবক্ষয়কে দূর করে যাতে আমরা একটি পজিটিভ, ইতিবাচক মনোভঙ্গি, একটি পজিটিভ এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে আমরা সক্ষম হই, সেই লক্ষ্যে newsforever24.com কাজ করছে। সে কারণে আমরা বিভিন্ন ব্যক্তিত্বকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। আপনাদের সকলকে newsforever24.com এর পক্ষ থেকে ধন্যবাদ।